হরে কৃষ্ণ। কিন্তু বিষয় হচ্ছে, যখনই কেউ হচ্ছে তার মাতাকে বা তার পিতাকে এইরকমভাবে অনুরোধ করে যে আমি হচ্ছে গতকালের যেটা বলা হচ্ছিল যে আমি আবার হচ্ছে কিনা তোমার গর্ভের মধ্যেই চলে যেতে চাই, কারণ এখানে এত কষ্ট রয়েছে। তারপর থেকে আবার শুরু হচ্ছে তো সে একই পুত্র, সে যদি এখন যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হয় তাহলে সে তার মাতাকে এবং পিতাকে সাহায্য করবে। তারা আমাকে এই জীবন দিয়েছে, তো এখন আমার পিতামাতার সেবা করা উচিত এবং খুশি হওয়া উচিত। এটাই সাধারণ পন্থা। তো যেহেতু ভগবান আমাদেরকে তৈরি করেছেন, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ব্যক্তিত্ব, আমরা হচ্ছে প্রত্যেকেই ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। যেরকমভাবে সন্তান হচ্ছে পিতা এবং মাতার সন্তান, তারা হচ্ছে এই মাতার এই দেহ থেকে তারা প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে বিষয়। একই রকম ভাবে যদি তুমি শ্রীমদ্ ভগবদ গীতা দেখো তাহলে তুমি দেখতে পাবা যে এই জড় জগৎ হচ্ছে মাতা এবং পূর্ণ পুরুষোত্তম ভগবান হচ্ছেন পিতা, এবং পিতা হচ্ছে বীজ প্রদান করছেন মাতার গর্ভে, এবং তার ফলস্বরূপ আমরা প্রত্যেকেই আবির্ভূত হচ্ছে। তো একই রকম ভাবে আমরা এই জড়দেহটি পাচ্ছি। এখন এই প্রসঙ্গে ভগবানের অস্তিত্বের সাথে লীন হয়ে যাওয়া, তো এর ফলস্বরূপ আমি আমার ব্যক্তিত্ব, এই যে আলাদা জীব সত্তা হিসেবে, সেটা হারিয়ে ফেলবো। যদিও বা এটা ভগবান কর্তৃক গ্রহীত, এটাকে বলা হয় সাযুজ্য মুক্তি, কিন্তু এটা অনেক কঠিন। কিন্তু আমাদের কাছে স্বাধীনতা রয়েছে যে এটা আমাদের জন্য ভালো কি খারাপ সেটা বিচার করার। আমার পূর্ণ স্বাধীনতা। আমি যদি ভগবানের সাথে এক হয়ে যেতে চাই, যদি আমি ভগবানের সাথে এক হয়ে যেতে চাই, যেরকমভাবে তোমার পুত্র যদি তোমার মধ্যে লীন হয়ে যেতে চায়, কিন্তু একজন মনুষ্য হিসেবে এটা সম্ভব নয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটি সম্ভব। ভগবান আমাদেরকে গ্রহণ করতে পারেন। যদি কেউ চায় ভগবানের সাথে এক হয়ে যেতে, ভগবান তাকে অবশ্যই গ্রহণ করবেন। আমি স্বীকার করছি, এটা অসম্ভব কিছু নয় ভগবানের জন্য। তো ভগবানের অস্তিত্বে এক হয়ে যাওয়া, এটা হচ্ছে এক ধরনের মুক্তি, কিন্তু এটাই চরম নয়। হ্যাঁ, আলাদা আলাদা জীবসত্তাও রয়েছে। আলাদা জীবসত্তাও রয়েছে যারা এইরকম ভাবে ভগবানের সাথে লীন হয়ে যেতে চায় না। তারা তাদের ব্যক্তিসত্তা আলাদাভাবে রাখতে চায় এবং তারা ভগবানের সাথে ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে চায়। যেরকমভাবে অর্জুন, চতুর্থ অধ্যায় তুমি দেখতে পারবা, যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই যোগ পদ্ধতি আমি প্রথম বর্ণনা করেছিলাম সূর্যদেবকে, চতুর্থ অধ্যায়টি জানতে পারবা। এখন অর্জুন প্রশ্ন জিজ্ঞেস করছেন, এটা কিভাবে সম্ভব? তুমি তো আমার সহপাঠী, তো তাহলে তুমি কিভাবে এই যোগ পদ্ধতি সূর্যদেবকে বর্ণনা করেছো? তার মানে তো এটা কোটি কোটি বছর আগে, এটা কিভাবে সম্ভব? তা একই রকম প্রশ্ন। এখন এই প্রশ্নের ক্ষেত্রে ভগবান উত্তর দিচ্ছেন, হে আমার প্রিয় অর্জুন, তুমি এবং আমরা প্রত্যেকেই জন্মগ্রহণ করেছি অনেকবার, কিন্তু তুমি সেটা ভুলে গেছো, কিন্তু আমি সেটি ভুলিনি। এখন তুমি দেখো, অর্জুন
transcendental bliss, অপ্রাকৃত আনন্দ লাভ করেছেন, all company is with us. So if কারণ তিনি ভগবানের সঙ্গ লাভ করতে চান। যদি কেউ ভগবানের সঙ্গ লাভ করতে চায় তাহলে তাকে স্বাগতম। there are 5 different kinds of relations. 5 ধরনের সম্পর্ক রয়েছে ভগবানের সাথে: শান্ত, দাস্য, সখ্য, I think I gave you one. বাৎসল্য। আমি এটি আগে একদিন বলেছিলাম। Five kind of liberation Yes, in English. yes. I One agree. is with the Lord. Imagine. Margins means একত্রিত হয়ে যাওয়া মানে হচ্ছে ভগবানের সাথে এক হয়ে যাওয়া। এটাকে বলা হয় সাযুজ্য মুক্তি। English there is Sadhujya to become one. Yes, Sadhujya Mukti means ইংরেজিতে এর অর্থ এক হয়ে যাওয়া ভগবানের সাথে। Okay, what is number 2? Ah, তো দ্বিতীয়টি কি I left her. Yes. আমি বলছি। Mukti means liberation. মুক্তি মানে মুক্তি। Now here is egoistic condition. This is material body. এখন তুমি এই জড় দেহের সাথে সম্পর্কিত হয়ে রয়েছো। From material existence, and we shall get our spiritual life proper. যখন হচ্ছে তুমি এই জড় অস্তিত্ব ত্যাগ করে আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত হবা, তখনই সেটাকে বলা হয় মুক্তি। Just like যেরকম ভাবে একজন ব্যক্তিত্ব কোনো একটি রোগের দ্বারা কষ্ট পাচ্ছে, জ্বর, out of fever is attack. এখন যদি তাকে খুবই রোগমুক্ত মানে he is free from the disease. এখন যদি সে হচ্ছে এই জ্বর থেকে যখন মুক্তি পেয়ে যাবে তখন তাকে বলা হবে রোগমুক্ত। Similarly, তার অর্থ সে এখন রোগ থেকে মুক্ত হয়েছে। মুক্তি মানে হচ্ছে with this material body, যখন আমরা এই দেহ চেতনা থেকে বেরোতে পারবো, become free of this material conception of life. আমি এই সম্পূর্ণ দেহাত্মবুদ্ধি থেকে বেরোতে পারবো, সেটিকে বলা হয় মুক্তি। Generally, সেটাকে বলা হয় ব্রহ্মভূত অবস্থা। that you, what you think of your what I have, I'm not this one. That is the whole process of this teaching. যেরকমভাবে ডক্টর মিশ্রা তিনি হচ্ছেন শিক্ষা প্রদান করছে যে তুমি চিন্তা করো যে আমি আসলে কে, আমি এই দেহটি নই। So, we have already discussed. তো এটা হচ্ছে শিক্ষার পদ্ধতি। আমরা এটা নিয়ে পূর্বে আলোচনা করেছি That we are not this body. তো শ্রীমদ্ ভগবদ গীতাতে এই সম্বন্ধে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আমরা এই দেহটি নই। So we have come to that point. আমাদের এই জড় যে চিন্তা ভাবনা, এটা সম্পূর্ণ ভুল। And because I am not this body, আমি এই দেহটি নই, যার কারণে এই দেহর সাথে সম্পর্কিত কোনো কিছুই আমার নয়। এই into my body. এই দেহর সাথে সম্পর্কিত যেই জিনিসগুলো, সেগুলো সবই আমার দেহকে কেন্দ্র করে। One woman, my wife, because যেরকম একজন মহিলা, সে আমার পত্নী, যেহেতু তার সাথে আমার দেহগত সম্পর্ক রয়েছে। bodily connection. একজনকে আমি পুত্র বলবো কারণ এর সাথে আমার দেহগত সম্পর্ক রয়েছে। আমি এটাকে আমার শহর বলবো কারণ আমার দেহ এই শহরে বড় হয়ে উঠেছে। তো একই রকমভাবে Becomes free from the conception of identity. যখন কেউ হচ্ছে দেহগত চেতনা থেকে মুক্ত হয়ে যাবে, সে হচ্ছে একটি মুক্ত আত্মায় পরিণত হবে। যার কারণে শ্রীমদ্ ভগবদ গীতার পরবর্তী অধ্যায়ে এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যখনই কেউ He is Prasanna-atma. এই দেহ চেতনা থেকে মুক্ত হতে পারবে, তখনই সে হচ্ছে হবে প্রসন্ন আত্মা। I have no responsibility. আমার কোনো দায়িত্ব নেই, আমার কোনো দায়িত্ব নেই। And Brahma-bhuta Prasanna-atma. ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সজতি না কাঙ্ক্ষতি। যখনই সে মুক্ত হয়ে যাবে, যখনই একটা মানুষ সে তার ওই জ্বর হয়েছিল সেই অবস্থা থেকে মুক্ত হয়ে যাবে, তখন সে খুশি, ও এখন আমার এই রোগটি চলে গেছে, আমি খুশি। একই রকমভাবে যখন আমরা আধ্যাত্মিক চেতনায় আসব, তখনই আমরা হচ্ছে কিনা আনন্দিত হতে পারবো। তো এটাই হচ্ছে চিহ্ন, যে সংকেত যে একটা মানুষ এই দেহগত চেতনা থেকে মুক্ত হয়েছে কিনা। মুক্তি মানে মুক্তি যে কেউ লাভ করতে পারে। এটা হচ্ছে সিদ্ধান্তের ক্ষেত্রে, যে এখন আমি যদি চিন্তা করি যে আমি হচ্ছি এই দেহ। আমি একটা উদাহরণ দিচ্ছি।
But I'm not this body. যেই রকমভাবে আমি এই দেহটি নই, তা কেউ যদি এখন আমাকে বিষ পর্যন্ত প্রদান করে, আমি খুব আনন্দের সাথে সেটি গ্রহণ করব, Because you're কারণ আমি জানি liberated from. যে হচ্ছে মুক্ত পুরুষ। You want to kill me, I don't like. ও সে যদি আমাকে হত্যা করতে চায় করুক, হত্যা করুক, আমার কোনো কিছু যায় আসে না। তো এটাই হচ্ছে মুক্ত অবস্থা। Is divided into five. তো এই যে মুক্তির অবস্থা, এটাকে 5টি স্তরে ভাগ করা যায়। To merge into the তো 5টি ভাবে এই জড় চেতনা থেকে বেরোনো যায়। our birth was from the supreme absolute. আমাদের জন্ম হচ্ছে পূর্ণ সত্তা থেকে, এবং মুক্তির পর আমরা সেই সুপ্রিম সত্তার মধ্যে মিলিয়ে যাব। এটা হচ্ছে সাযুজ্য মুক্তি। Now, besides this Sajitya Mukti, সাযুজ্য মুক্তির পরে there are other five আরও 5টি মুক্তি রয়েছে। with the Vaishnava Sampradaya. সেটা বৈষ্ণব সম্প্রদায়, The devotees. এই যেটা আমরা ভক্তরা গ্রহণ করি, They accept. ভক্তরা গ্রহণ করে। Practically, those who are pure devotees, যারা হচ্ছে they শুদ্ধ do not ভক্ত, want any kind of mukti. তারা কোনো রকমেরই মুক্তি চায় না। They do not, even they are offered. এমনকি তাদের কাছে যদি মুক্তি প্রদানও করা হয়, তারা সেটি গ্রহণ করে না, তারা কেবল ভগবানের সেবা করতে চায়। Any, kind of suffering. তারা যত ধরনেরই কষ্টের মধ্যে দিয়ে যাক না কেন, যারা যত কষ্ট দিয়ে প্রভাবিত হোক না কেন, They want that তারা কেবলমাত্র একটা জিনিসই চায়, সেটা হচ্ছে আমি পূর্ণ পুরুষোত্তম ভগবানের সেবা করতে চাই। তো সেটাই হচ্ছে তাদের জীবনের লক্ষ্য। bhakta. তো এই ভক্তরা, God. ভগবানের ভক্ত, There are other four kinds of mukti. তাদের জন্য আরও 4 ধরনের মুক্তি রয়েছে। তো সেগুলো কি? তো এটা হচ্ছে সাযুজ্য মুক্তি, ভগবানের সাথে এক হয়ে যাওয়া। Then aruppa. আরেকটি হচ্ছে সারূপ্য মুক্তি। Saruppa mukti. সারূপ্য মুক্তি মানে হচ্ছে The spiritual body. আধ্যাত্মিক দেহ লাভ করা। As the features of the spiritual body. সেই দেহের মধ্যে just like the এমন সত্তা থাকবে যেগুলো হচ্ছে ভগবানের মধ্যেও সেরকম রয়েছে, একই রকম ভগবানের মতো রূপ। man has got four যেরকমভাবে নারায়ণ চতুর্ভুজ, শঙ্খচক্র গদাপদ্ম রয়েছে, পদ্মফুল, চক্র, শঙ্খ এবং গদা তার হাতে রয়েছে। তো এই সারূপ্য মুক্তিতে একই রকমভাবে তার মতো রূপ লাভ করতে পারা যাবে। তো এটাকে বলা হয় সারূপ্য মুক্তি। This is called Saruppa Mukti. And Mukti. And see, এবং আরও যে 3টি, সেটি হচ্ছে 2টো বর্ণনা করা হলো, একটা সাযুজ্য, একটা সারূপ্য। এর পরেরটা হচ্ছে শালুক্য। শালুক্য মানে হচ্ছে যে কোনো কেউ একজন লাভ করতে পারবে, ভগবান যেখানে অবস্থান করছে সে একই গ্রহে গিয়ে অবস্থান সেও করতে পারবে। সেটাকে বলা হয় শালুক্য, ভগবানের লোকে বাস করা। আর পরেরটা হচ্ছে ষাষ্ঠী। ষাষ্ঠী মানে হচ্ছে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা। আমরা আগে ঐশ্বর্য সম্বন্ধে আলোচনা করেছি। তো সেই ব্যক্তিও একই রকম ঐশ্বর্য লাভ করতে পারবে যেরকম ভগবানের রয়েছে। তো সে প্রায় ভগবানের মতনই শক্তিশালী হয়ে যাবে। তো এটাকে বলা হয় ষাষ্ঠী। এবং শেষ যে মুক্তি সেটা হচ্ছে সামীপ্য। সামীপ্য মুক্তি মানে হচ্ছে সে সবসময় ভগবানের সান্নিধ্য লাভ করতে চাইবে। অর্জুন যখনই ভগবান কোনো না কোনো অবতার নেন, অর্জুন সেখানে অবস্থান করেন। তো এটাকে বলা হয় সামীপ্য। তারা কখনো আলাদা হয় না, যেরকমভাবে স্বামী এবং স্ত্রী তারা আলাদা হয় না, পিতা এবং সন্তান আলাদা হয় না, যেরকম পরিবারের সদস্য তারা সবাই একই সাথে থাকে। সামীপ্য, পিতা, সন্তান, পত্নী তারা সবাই একত্রে রয়েছে। তো এটাকে বলা হয় সামীপ্য মুক্তি। সামীপ্য মুক্তি মানে হচ্ছে ভগবানের পার্শ্বদত্ত সব সময় লাভ করা।
সেটা হচ্ছে সামীপ্য মুক্তি। তো এটা 5 ধরনের মুক্তি এখানে রয়েছে, The first party is এবং এর তাৎপর্য হচ্ছে যে মুক্তি লাভের পরেও living entity. এই যে জীবসত্তা তারা তাদের আলাদা অস্তিত্ব বজায় রাখে। যেরকমভাবে যারা ভগবানের পার্ষদ, Of the Lord যারা ভগবানের গ্রহে অবস্থান করছে এবং যাদের মধ্যে ভগবানেরই মতো and দেহগত march into the existence of the Lord. That is all. গুণ রয়েছে এবং যারা ভগবানের সাথে এক হয়ে যাচ্ছে, Existence of God, that is not the only সব ক্ষেত্রেই হচ্ছে কিনা তাদের আলাদা আলাদা অস্তিত্ব বজায় থাকে, কিন্তু ভগবানের সাথে এক হয়ে যাওয়া এটা কেবলমাত্র একটাই মুক্তি নয়, আরও রয়েছে। they do not accept such kind of. বা ভক্তরা প্রথমটাকে গ্রহণ করতে চায় না, তারা ভগবানের সাথে এক হয়ে যেতে চায় না। Both of them have become liberated. প্রত্যেকেই মুক্ত হচ্ছে। That is also liberated. ভগবানের সাথে এক হয়ে যাওয়া এটাও মুক্তি। Individuality and enjoy the company of the ভগবানের Lord. থেকে That is also আলাদা সত্তা বজায় রাখা এবং ভগবানের সঙ্গ লাভ করা এটাও এক ধরনের মুক্তি। The four last ones are what you call demigods. No, demigods, they are not liberated. তো যে দেবতা তারা মুক্ত নয়। দেবতা They are just like delegated officers for maintaining these material existence. এই দেবতা এরা হচ্ছে এই জড় জগৎটার বিভিন্ন দেখাশোনা করার জন্য তাদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। Is a demigod. যেরকম সূর্যদেব হচ্ছেন একজন দেবতা, Moon is a demigod. চন্দ্রদেব একজন দেবতা, Masters for working the... Master is the Lord. Yeah, but there are different masters or higher degrees that you were calling, you were mentioning before. There are some of different degrees who are working. Yes, they are different degrees. That's like everyone is servant of the Lord. Yeah. প্রত্যেকেই হচ্ছে ভগবানের সেবক। Degree, but degree now suppose. এখন ধরো উদাহরণস্বরূপ The sun, সূর্যদেব the chief living entity. প্রধান জীবসত্তা or chief living অথবা প্রধান ব্যক্তিত্ব সূর্যগ্রহের। his position. এখন তার স্থিতি হচ্ছে এবং আমার স্থিতি যা, তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। He is maintaining such a planet. তিনি একটা গ্রহের দেখাশোনা করছেন এবং তিনি প্রধান ব্যক্তিত্ব সেই গ্রহের, এবং তার যে শক্তি তা অনেক 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 বেশি এখানকার রাষ্ট্রপতি জনসনের থেকে। কিন্তু তার মানে সূর্যদেবের যে এত শক্তি রয়েছে তার অর্থ এই নয় যে তিনি ভগবান। তিনি ভগবান নন, তিনি ভগবানের একজন সেবক। এমন যে কেউ, যেমন কি ব্রহ্মাও। চৈতন্য চরিতামৃতে একটি শ্লোক রয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। প্রত্যেক আলাদা আলাদা জীবসত্তা, তারা অনেক রয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই ভগবানের সেবক। তাদের স্থিতি হয়তো কারোর একটু বেশি উচ্চ পদ থাকতে পারে, কারোর নিচু, কিন্তু তার মানে এই নয় যে তারা ভগবানের সমকক্ষ, তারা ভগবানের থেকে আলাদা। তো সেটা পতঞ্জলি যোগ পদ্ধতিতেও বর্ণনা করা হয়েছে যে ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, তিনি সর্বশ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তার সমকক্ষ কেউ নয়, তার থেকে শ্রেষ্ঠও কেউ নেই। কেউ তার সমকক্ষ নয়, কেউ তার থেকে উচ্চ নয়, প্রত্যেকেই তার থেকে নিম্নে অবস্থান করছে। এখন তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? দেবতা তারা হচ্ছে তোমার আমার মতো, দেবতা তারা তোমার আমার মতো, তাদেরকে কিছু উচ্চ পদ দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে আমাদের থেকে বেশি।
যেমন সূর্যদেব তিনি একজন জীবসত্তা, সূর্য একটা গ্রহ, কিন্তু তিনি কেবল সেখানে নিয়ন্ত্রণ করছেন সেই গ্রহটা। যেরকম আমাদের এই গ্রহে যখন তুমি ওপরের দিকে একটি বল ছোড়ো, যখন এই আমাদের এই গ্রহ রয়েছে, এই গ্রহের মধ্যেও বিভিন্ন জায়গা রয়েছে, যেরকম সেখানকার বিভিন্ন রাষ্ট্রপতি রয়েছে, এরকম জনসন রাষ্ট্রপতি রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী রয়েছে। So when you come here, you find similarly from the distance of যখন তুমি mind, you can see এখানে আসবা, তখন তুমি দেখতে পাবা যে এখান থেকে সূর্য যে গ্রহ সেটাকে একটা বলের মতো দেখাচ্ছে। ও মনে হচ্ছে না ওপরে একটি বল রয়েছে, কিন্তু সেটি কোনো বল নয়। ওই যে সূর্য গ্রহ, সেটা আমাদের এই যে পৃথিবীর থেকে অনেক 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 বেশি শ্রেষ্ঠ। তাদের দেহ তৈরি হয়েছে আগুন দিয়ে, অগ্নি দিয়ে। তোমার দেহ তৈরি হয়েছে পৃথিবী দিয়ে, এটার মধ্যে আলাদা রয়েছে। তুমি জলের মধ্যে অবস্থান করতে পারবে না, কারণ তোমার দেহ তৈরি আলাদা ভাবে তৈরি হয়েছে। কিন্তু জলের মধ্যে যেই সমস্ত প্রাণীরা রয়েছে তারাও এই স্থলের মধ্যে বসবাস করতে পারবে না, কারণ তাদের দেহ আলাদাভাবে তৈরি হয়েছে। যেহেতু আমার এই দেহ অনুযায়ী আমি সূর্য গ্রহতে বাস করতে পারবো না, তার অর্থ এই নয় যে সূর্য গ্রহতে কোনো জীবাত্মাই নেই। সেখানে জীবাত্মা রয়েছে। এই সম্পূর্ণ জড়জগৎ 5টি জিনিস দিয়ে তৈরি হয়েছে, তত্ত্ব দিয়ে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। এখন এই 5টি সত্তা কোনো কোনো গ্রহে তুমি খুঁজে পাবা যে এই যে পৃথিবীর সত্তা এটা বেশি রয়েছে, কোনো কোনো গ্রহে জলের সত্তাটা বেশি রয়েছে, কোনো গ্রহেতে অগ্নির সত্তাটা বেশি রয়েছে। কোনো গ্রহে তুমি দেখবে যে বায়ুর যে সত্তা সেটা বেশি, কিন্তু তার অর্থ এই নয় যে সেখানে কোনো জীবসত্তা নেই, সেখানেও জীবসত্তা রয়েছে। সেরকম ভাবে যে সূর্য গ্রহ, সেখানে অগ্নির সত্তাটা বেশি। তা এখন চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী অগ্নি এবং তাপ তারা হচ্ছে কিনা জীবাণু মেরে ফেলে, কিন্তু অগ্নিতেও কিন্তু জীবসত্তা রয়েছে। যেরকম ডক্টর মিশ্রা তিনি উদাহরণ দিয়েছেন এই ওপিয়াম সম্বন্ধে। ওপিয়াম হচ্ছে একটা মৃত বিষ, কিন্তু তুমি এই যে ওপিয়াম এর মধ্যেও তুমি কিছু জীবাণু খুঁজে পাবা। এটা কিভাবে সম্ভব? সেখানে জীবসত্তা কিভাবে রয়েছে? যদি আমি এই ওপিয়ামটা এক ফোঁটা গ্রহণ করে আমি সাথে সাথে মৃত্যুবরণ করব, কিন্তু সেই ওপিয়ামের মধ্যে অনেক জীবসত্তা রয়েছে, তারা সেটি খাচ্ছে এবং বেঁচে রয়েছে। কারণ আমার পক্ষে এই ওপিয়ামটা খেয়ে বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু অন্য একটা জীবসত্তা তার পক্ষে সেটি সম্ভব। একই রকম ভাবে তুমি হয়তো অগ্নির মধ্যে বাস করতে পারবা না, কিন্তু সূর্য গ্রহের মধ্যে যারা রয়েছে তারা পারছে, তারাও আলাদা জীবসত্তা। কারণ ভগবদ গীতার অর্থে আমরা খুঁজে পাই যে জীবসত্তা তারা কি এমনকি অগ্নি দ্বারাও তাদেরকে পুরানো যায় না, তারা অগ্নি দ্বারাও পড়ে না, কারণ এটি হচ্ছে জীবসত্তা হচ্ছে তারা আধ্যাত্মিক। তো কোনো জড়জাগতিক কোনো শক্তি তাদেরকে হচ্ছে নষ্ট করতে পারবে না, এমনকি অগ্নিও নয়। প্রত্যেকটা গ্রহেই জীবসত্তা রয়েছে, তারা আলাদা আলাদা বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিত্ব, এবং আমাদের গ্রহে
বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিত্ব যারা, তাদেরকে বলা হয় দেবতা। They are God, technically, দেবতা মানে তাদের কিছু যোগ্যতা রয়েছে, প্রায় প্রায় ভগবানের সমকক্ষ। তাদের এরকম কিছু যোগ্যতা রয়েছে। দেবতা এটা হচ্ছে সংস্কৃত শব্দ, কিন্তু আসল দেবতা হচ্ছেন কিনা পূর্ণ পুরুষোত্তম ভগবান। কিন্তু এখানে যে দেবতা যাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে কিনা পূর্ণ পুরুষোত্তম ভগবানের সেবক। তিনি হচ্ছেন সর্বশক্তিমান। যখন হচ্ছে কিনা আমরা ভগবানের আনুগত্যে থাকবো, তো তখন ভগবান আমাদেরকে হয়তো কিছু রকম কোনো পথ প্রদান করতে পারে, যেমন সূর্যগ্রহ, চন্দ্রগ্রহ, স্বর্গলোক, ব্রহ্মলোক, এইরকম। তো এই যে এই সমস্ত ভক্তরা, তারা কেউ হচ্ছে কিনা মূর্খ নয়। তাদের কেবলমাত্র বেশি শক্তি রয়েছে, তাদের কিছু নিয়ন্ত্রণ করার শক্তি রয়েছে, তাদেরকে বলা হয় দেবতা। দেবতা তো দুটো শব্দ রয়েছে সংস্কৃতে, দেবতা এবং অসুর। তো এখন দেবতার এবং অসুরের ব্যাখ্যা হচ্ছে এইরকম যে বিষ্ণু ভক্ত যারা হচ্ছে কিনা ভগবানের ভক্ত, তারা হচ্ছে দেবতা। তো এটা হচ্ছে দেবতাদের সাথে পার্থক্য। দেবতা এবং অসুর এর অর্থ এই নয় যে তার অসুর মানে এইরকম যে যার চেহারাটা খুবই খারাপ, না না, অসুর তাদেরকে দেখতে খুবই সুন্দর হয়। যেরকমভাবে হনুমানজি, তিনি একজন বাঁদর, তিনি কোনো মনুষ্য নয়, কিন্তু তিনি ভগবানের একজন ভক্ত, তো যার কারণে তিনি দেবতা। যারা হচ্ছে ভগবানের ঐকান্তিক ভক্ত, তাদেরকে বলা হয় দেবতা। যারা ভগবানের নীতির বিরুদ্ধে, তাদেরকে বলা হয় অসুর। উচ্চ গ্রহলোকে তুমি খুঁজে পাবা যে যারা রয়েছে তারা প্রত্যেকেই মহান মহান ভক্ত এবং তারা প্রত্যেকেই দেবতা। যার কারণে তাদেরকে এই সমস্ত গ্রহলোক নিয়ন্ত্রণ করার শক্তি প্রদান করা হয়েছে। যারা, যেহেতু তারা ভগবানের ভক্ত, তাদেরকে এই পদ দিয়ে পুরস্কার করা হয়েছে। এই সূর্য ভগবান, সূর্যদেব, চন্দ্রদেব, ইন্দ্র, ব্রহ্মা, মরীচি, এরকম অনেকে রয়েছে। সব কিছু সেখানে রয়েছে। কেন তুমি মনে করছো যে এই গ্রহেতেই কেবলমাত্র সবকিছু আছে? এটা একটা বোকার মতো। যেমন তুমি কোনোদিন ভারতে যাওনি। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। তো তুমি এখন মনে করতে পারো যে ভারতের লোকেরা তারা হয়তো কিছু খায় না, তারা হয়তো ঘুমায় না, তারা হয়তো বিবাহ করে না। এটা একটা পাগলামো, এটা তোমার পাগলামো। যদি তুমি মনে করো যে ভারতীয়রা কিছু খায় না, তুমি এটা মনে করছো তার কারণ তুমি তাদেরকে দেখোনি। কিন্তু যখনই তুমি জানতে পারবে যে তারাও মনুষ্য ঠিকই তোমার মতো, যেরকম ভাবে উদাহরণস্বরূপ আমি একজন ভারতীয়, আমি যদি এখন মনে করি যে ও আমেরিকা একটা অসাধারণ জায়গা, এখন আমি যখন এখানে এলাম তখন আমি বুঝতে পারছি যে আমেরিকার ভারতের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু তোমরা তোমাদের যে দেহের কালার, রং, সেটা অনেকটা বেশি পরিষ্কার। ভারতেও এরকম নয় যে শ্বেত বর্ণের লোকেরা নেই, বিভিন্ন ধরনের লোকেরা রয়েছে। বিভিন্ন শ্যাম বর্ণেরও।
that when I was in India, I was তো thinking যখন আমি ভারতে ছিলাম আমি ভাবতাম যে আমেরিকার আর লোকেরা তারা হয়তো বিভিন্ন অন্যরকমভাবে চিন্তা করে, অনেক হয়তো আলাদা ভিন্নতা রয়েছে, কিন্তু আমি যখন এখানে এলাম তখন আমি দেখলাম যে কোনো ভিন্নতা নেই, কিচ্ছু ভিন্নতা নেই, শুধুমাত্র দেহগত কিছু পার্থক্য। যেমন আমি একটু পায়রা দেখছি, এই যে ভারতীয় যে পায়রা এবং এখানকার যে পায়রা, তার মধ্যে কোনো রকম পার্থক্য নেই। Yes, I admit that. That southern song, yes, it is queer, I see. তো এখানকার যে পাখি তারা হয়তো একটু শক্তিশালী বেশি, Or they are also bigger. তারা একটু আকারেও বড়। That is also natural, you see. তো এটা একটা সাধারণ বিষয়। যেরকম আফ্রিকার লোকেরা তারা একটু বেশি লম্বা, যেরকম যে শ্যামবর্ণ যে নিগ্রোরা রয়েছে তারা একটু বেশি লম্বা আমেরিকার মানুষদের থেকে। তো এটা কিছু সামান্য পার্থক্য রয়েছে, কিন্তু এমনি কোনো পার্থক্য নেই। একই রকমভাবে সূর্যগ্রহে এবং চন্দ্রগ্রহে সেখানেও অনেক জীব সত্তা রয়েছে এবং তাদেরকে বলা হয় দেবতা। তারা অনেক উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন, বেশি শক্তি সম্পন্ন, আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, এবং তাদের দেহটাও একটু অন্যরকম, বেশি শক্তি। এছাড়া আর কোনো প্রশ্ন কিছু নেই। তো যেরকমভাবে ডক্টর মেঘনাথ সাহা তিনি বলেছেন এটা বিশ্বাস করার কোনো মানে হয় না যে অন্য গ্রহেতেও জীবসত্তা নেই। যেহেতু তুমি ভারতকে দেখোনি তাই জন্য তুমি বলতে পারো না যে ভারতে কোনো জীবসত্তা নেই, এটা মূর্খতা। তো তো যারা এখন এই চন্দ্র গ্রহে যাওয়ার চেষ্টা করছে এবং তারা এসে বলছে ও ওখানে তো কেবলমাত্র ধুলো বালি রয়েছে, এতেই ভর্তি রয়েছে, তো এগুলো হচ্ছে বোকামো। যদি তুমি এরকম একটা তুমি যদি সেখানে পৌঁছাতে না পারো বা এরকম একটা জায়গায় যাও, সেখান থেকে কিছু একটা বাইরে থেকে ছবি তুলে নাও এবং চলে আসো, ও তাদেরকে বোকামার মতো বলতে দাও, মূর্খের মতো। কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে চন্দ্রগ্রহ একটা খুবই সুন্দর গ্রহ এবং সেখানে যারা বসবাস করে তারা অনেক বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন। যারা যেই সমস্ত মানুষ তারা অনেক বেশি পুণ্যকর্ম করে, তারা সেই সমস্ত গ্রহে তাদেরকে স্থান দেওয়া হয় এবং সেই গ্রহ অনেক বেশি ঠান্ডা। যেই রকমভাবে এরকম আমেরিকার দেশ, ইউরোপের দেশ, আমেরিকার দেশ, এই আমেরিকা ইউরোপের দেশ, এখানকার মানুষরা গরম থাকার জন্য পানীয় গ্রহণ করে, কারণ এখানকার ওয়েদার অনেক বেশি ঠান্ডা। কিন্তু ভারতে এরকম নয়। একই রকমভাবে এই চন্দ্র যে গ্রহ এটা অনেক বেশি ঠান্ডা, যার কারণে সেখানকার অধিবাসীরা সোমরস পান করে। তো এটা এক ধরনের মাদক দ্রব্যের মতো, সোমরস। সোমরস সম্বন্ধে আয়ুর্বেদে বর্ণনা করা হচ্ছে। সোমরস কিভাবে তৈরি করা হয়, যে কেউ এটি তৈরি করতে পারে এবং সে যদি সেটি গ্রহণ করে তাহলে সে অমর হয়ে যাবে। এই অমরের অর্থ এখানে যে তাদের আয়ুটা বেড়ে যাবে। তো সেখানে বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিত্বরাও রয়েছে এবং তাদের দেহ আমাদের থেকে আলাদা, যেরকম তোমার দেহ আমার থেকে আলাদা। যেহেতু তাদের দেহ আমাদের থেকে আলাদা, তার অর্থ এই নয় যে তারা কোনো জীবসত্তা নয়।
because I have got a different body from you, I am not living. যেহেতু আমার দেহ তোমার থেকে আলাদা তার মানে আমি কোনো জীব নয়, এটা নয়। Is not the body. He might এবং এই যে জীব সত্তা তারাই দেহটি নয়, এটাই why should we consider identify with তো যেই দেহই থাকুক না কেন তাতে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। যদি আমরা গ্রহণ করি আমাদেরকে এই দেহ হিসাবে, তাহলে প্রশ্ন উঠবে your body is different from animal যে body. তোমার দেহ পশুর দেহ থেকে আলাদা, পশুর দেহ মনুষ্য দেহ থেকে আলাদা, অনেক ধরনের দেহ রয়েছে, তারা প্রত্যেকে আলাদা আলাদা থেকে আলাদা। One, কিন্তু I mean, সমস্ত দেহেরই একটা মূল বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি আহার গ্রহণ। and আহার গ্রহণ মানে খাদ্যদ্রব্য গ্রহণ, এবং নিদ্রা, নিদ্রা মানে হচ্ছে ঘুমানো, food is fine. এবং ভয় পাওয়া, এবং হচ্ছে যৌন সঙ্গক্রিয়া করা। তে এই যে চারটি ক্রিয়া, এইটা পশু, পাখি, মনুষ্য, এমনকি উচ্চলোকের দেবতা, Parts and everywhere. প্রত্যেকের মধ্যেই তুমি এই চারটে জিনিস খুঁজে পাবা। The animal and the higher. তো পশু এবং উচ্চ চেতনা সম্পন্ন দেবতাদের মধ্যে একটা জিনিসই আলাদা রয়েছে, যে তারা পূর্ণ পুরুষোত্তম ভগবানকে গ্রহণ করেছেন। তো এইখানেই দেবতা এবং পশুদের মধ্যে ভিন্নতা রয়েছে। হরে কৃষ্ণ।